একটি সীমান্ত কাগজে কলমে আঁকা, কিন্তু বাস্তবে রক্ত, গোলাগুলি আর অবিশ্বাস। একদিকে পাকিস্তান, অন্যদিকে আফগানিস্তান। এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো বিভাজন, ডুরান্ড লাইন। আর তার ছায়ায় জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর ছায়া, তালিবান। চলুন আজ জানি আফগানিস্তান, পাকিস্তান, সীমান্ত ও তালিবান সমস্যা, ইতিহাস, দখল আর প্রতারণার গল্প। 1893 সালে ব্রিটিশরা পাকিস্তান, তখন ভারত উপমহাদেশ, ও আফগানিস্তানের মাঝখানে এক সীমান্ত টেনে দেয়। নাম দেয় ডুরান্ড লাইন। এর দৈর্ঘ্য প্রায় 2640 কিলোমিটার, পাহাড়ি দুর্গম এলাকা। সমস্যার শুরু এখান থেকেই। আফগানিস্তান আজও এই সীমান্তকে বৈধ বলে না। সোভিয়েত যুদ্ধ ও তালিবান উত্থান। 1979 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তানে প্রবেশ করে। আমেরিকা আর পাকিস্তান তখন একসাথে তৈরি করে মুজাহিদিন। তাদের মাঝ থেকেই 1994 সালে জন্ম নেয় তালিবান। 1996-এ ক্ষমতায় আসে আফগানিস্তানে। পাকিস্তান তালিবানকে সমর্থন করেছিল তখন, কারণ একটি ইসলামপন্থী আফগান সরকার পাকিস্তানের জন্য ভালো হবে। কিন্তু সময় বদলায়। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তালিবান সরকার উৎখাত হয়। তালিবান পালিয়ে যায় কোথায়? পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে কোয়েটা, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান। এখানে গড়ে ওঠে কোয়াটা শুরা, তালিবান নেতৃত্বের কেন্দ্র। পাকিস্তান তখন মুখে বলছে আমরা সন্ত্রাস বিরোধী, কিন্তু বাস্তবে অনেক গ্রুপকে নীরবে আশ্রয় দেয়। 2007 সালে পাকিস্তানের ভেতরেই গড়ে ওঠে টিটিপি বা পাকিস্তানি তালিবান। এরা তালিবানের মতোই চিন্তা করে, কিন্তু পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে। তাদের হামলার নিহত হয় হাজার হাজার সাধারণ মানুষ, সেনা, এমনকি স্কুলের শিশুরাও। পেশোয়ার আর্মি পাবলিক স্কুল 2014। 2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে চলে যায় আর তালিবান আবার ক্ষমতায় আসে। পাকিস্তান তখন চেয়েছিল এই তালিবান এবার আমাদের পক্ষে থাকবে, কিন্তু বাস্তবে হয় উল্টো। টিটিপি আবার জেগে ওঠে। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কিছুই করে না। পাকিস্তান তখন সীমান্তে দেয়াল তোলে, কিন্তু আফগান তালিবান সেটা ভেঙে ফেলে। সীমান্তে গুলি বিনিময়, গোলাগুলি, হঠাৎ উত্তেজনা নিত্য ঘটনা হয়ে দাঁড়ায়। জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব তালিবানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তান তালিবানের কারণে নিজেই এখন সন্ত্রাসে ক্ষতবিক্ষত। চীন, ইরান, ভারত সবাই আলাদা কৌশলে চলছে। কেউই তালিবানকে পুরোপুরি বিশ্বাস করে না। পাকিস্তান একসময় তালিবানকে বন্ধু ভেবেছিল, আজ সেই বন্ধুই সন্ত্রাস আর শত্রুতার উৎস হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত, ভূখণ্ড, জাতি, ধর্ম সব কিছুর মাঝে হারিয়ে যাচ্ছে শান্তি আর মানবতা। এই গল্প আমাদের শেখায়, যাকে তুমি অস্ত্র দাও, একদিন সেই অস্ত্রই তোমার দিকে ফিরে তাকাবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।